গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে এখন যাচ্ছি আসলে আমিনুলের বাসায়। আমাদের প্ল্যান হচ্ছে দোহার অথবা রামের কান্দা এই সাইডটাতে যাওয়ার, বাট বলতে পারতেছি না। সকালবেলা নাস্তা করি না, নাস্তাও করতে পারি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার বাইকের 1000 কিলোমিটার পূর্ণ করে ফেলছি। এখন অলরেডি 1047 কিলোমিটার ডান। আমি আমার এই 1047 কিলোমিটার চালানোর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। এই যে আমিনুল ওয়েট করতেছে আমার লেগা। হ্যালো ব্রো, সরি ফর দ্য লেট। এখন আমরা রওনা দিব। প্রথমে আগে ফুয়েল নিতে হবে, আর ফুয়েল নিয়ে তারপর আমরা যাব। ওকে চলো, লেটস মুভ। রাস্তাটা এত বাজে, মানে বিরক্ত লাগে, ভাঙাচোরা। যাই হোক, আমরা আগাই। সো 1055 কিলোমিটার অটোতে আমি ফুল ট্যাঙ্ক নেব। নেন মামা, টাকাটা রাখেন। 678 না? হ্যাঁ, 5 লিটার, 5.5 লিটার ঢুকছে। 678 টাকার তেল ঢুকছে, 5 লিটার সামথিং। দেখি তো, 678 টাকা 5 লিটার 56 সেকেন্ড, 122 মাইলেজ একেবারে কম পাইছে এবার, 35.7। মাদুগ্গা আমি অনেক আগে গেছে। আমি যাই হোক, রেসিং করার ইচ্ছা নাই, বাট এত পিছনে থাকবো না, একটু থ্রটল দিই। তো আমি সিটিতে আমি মাইলেজ পাইলাম বেশি না, 35-এর একটু বেশি। হ্যাঁ, আর যখন আমি এই আশেপাশে, মানে কেরানীগঞ্জ এই এরিয়ার আশেপাশে যখন আমি আগে বাইক চালাইতাম, তখন আমি পাইছিলাম 45-এর কাছাকাছি, 45-46 এরকম। সো এটার কারণ কি আমি জানি না। এটার কি ফুয়েলের ব্যাপার স্যাপার, ফুয়েলে কোনো কারসাজি? আমি কিন্তু অনেকদিন পরে এই নূর ফিলিং স্টেশন থেকে আমি ফুয়েল নিলাম। এতদিন আমি কিন্তু ওই আসাদ গেটের যে ফুয়েল স্টেশন দুইটা আছে, একটা ছিল, একটা মেবি সোনার বাংলা, আর একটা হচ্ছে তালুকদার। আমি তালুকদার থেকে নিতাম এতদিন। তালুকদার ফুয়েল স্টেশনটা নাকি ভালো, বাট বুঝতেছি না তো, নাকি আমার রাইডিং স্টাইল খারাপ। আমিনুল অনেক আগে চলে গেছে, আমিনুলের দেখা পাইতেছি না আমি। ঢাকা সিটিতে আমি আসলে যখন চালাইছি, মানে এই কয়দিন, সপ্তাহখানেক তো আমি অফিসে যাতায়াত করছি আমার বাইকে করে। তো এই কয়দিন কিন্তু আমি মোটামুটি, মানে বুঝতেই পারতেছেন, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, মাঝে মাঝে ফিফথ গিয়ারে আমি চালানো হয়েছিল আমার। বাট ওই রকম একেবারে স্কোপ কম, মানে বারবার গিয়ার শিফটিং করা লাগছে, বারবার জ্যামে পড়তে হয়েছে। আর এই তো এইভাবে চালাইতে হয়েছে, মাঝে মাঝে থ্রটল দেওয়া লাগছে, মাঝে মাঝে আবার ছেড়ে দিতে হয়েছে। বুঝতেই পারতেছেন আসলে কি বলতে চাচ্ছি। তার উপর বাইকের কিন্তু প্রপার ব্রেকিং পিরিয়ড এখনও শেষ হয় নাই, যার কারণে ধরেন মাইলেজ কম পাইছি। এই যে আমিনুল দাঁড়ানো, আমার লেগে ওয়েট করতেছিল।
পিছনে আছে আমিনুল, ডিআরএল একটা জ্বালাই রাখছে। ওহ, এখন মোটামুটি রাস্তাটা সুন্দর। ও আবার অনেক জোরে টানে। ষাটের উপরে টানতেছে ও। সামনে ব্রিজ। আমিনুল চলে গেছে অনেক সামনে। সামনে ব্রিজ আরেকটা আছে। দোহার এখান থেকে 26 কিলোমিটার। আমিনুল বাইকিংয়ে অনেক এক্সপার্ট বাবা। ওই রকম এক্সপার্ট হইতে গেলে আমার সময় লাগবে। ও অনেক দিন ধরে বাইক চালায়, সো সময় লাগবে আমার। আর আমি তো মাত্র 2 মাস হয়েছে, মাত্র 2 মাস। হ্যাঁ, 2 মাস। ওরে রাস্তা রে। প্রথম দিন এই সাইডে এসে তালার বিছে গেছিলাম এই দিকটাতে। ও, এই যে সানভাইজারটা লাগাই রাখছে
হঠাৎ করে একটু আগে একটা পাখি এসে, পাখি না মানে পোকা, এই পোকারে পাখি কইতেছে। এনিওয়ে ওই যে সামনের ওই যে তাল গাছগুলো দাঁড়ানো, সেখানে যে তালের বিচি খেয়েছিলাম। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর এখন আমরা বৃষ্টির মধ্যে চালাতেছি। রেনকোট পরতে গেলে একটু সময় লাগছিল। একটু নাস্তা করা লাগবে, আমি নিয়ে যাচ্ছে, নাস্তা করাবে আজকে আমারে। নাস্তা করা দরকার এখন, আস্তে আস্তে করি। আমিনুল এখানে এর আগে আসছিল, এখানে পরোটা আর হাঁসের ডিমের নাকি কম্বিনেশানে খুব সুন্দর নাস্তা করা হয়। তো আজকে আমি সেটাই করবো, সকালবেলা নাস্তা করি নাই। এমন এক জায়গায় বসা লাগবে আসলে, ব্যাগ দুইটার দিকে যেন চোখ যায়। হ্যাঁ, এটা নদী, খাল আর কি। আমরা এই সাইডে বসি, তাহলে বাইকের দিকে নজর রাখা যাবে। নাস্তার ব্যবস্থা করা হচ্ছে, পরোটা চলে আসছে, যে পরোটা বিশাল সাইজ। আমার ভয়েস এখন খুব একটা ভালো আসবে না, কারণ আসলে মাইক্রোফোন আমার হেডফোনের ভিতরে। সো আমরা এখন বেরোচ্ছে, মাঝখানে প্ল্যান করছিলাম দোহারা যাওয়ার, বাট একটু বেশি হয়ে যায়। নাস্তা করছি, এখন বাসার দিকে যাই, একটু কাজ আছে। আজকে তো শুক্রবার, আসলে ফ্যামিলিতে তো আসলে একদিনই সময় পাই, যার জন্য এখন বাসায় যাব। ও
ভিডিও শুরুতেই বলছিলাম যে মানে আমার 1000 কিলোমিটার চালানোর এক্সপিরিয়েন্স, কি বুঝলাম আসলে এই বাইকটা চালে, এটা নিয়ে আসলে একটা ভিডিও তৈরি করার প্ল্যান ছিল, বাট এই যে দেখতেই পাইছেন বৃষ্টি বাদলের কারণে সেটা করা হইল না। সংক্ষেপে যদি বলি, একেবারে সংক্ষেপে, বাইকটার কি কি জিনিস ভালো লাগছে আমার কাছে, বাইকের লুক অ্যান্ড ফিল আমার কাছে ভালো লাগছে। ট্রাস্ট মি, কমপ্লিটলি ওর্থ ইট। যেখানেই গেছি মানুষজনের অ্যাটেনশান নিছে। অ্যাটেনশানটা হচ্ছে, ভাই বাইকটা কত নিছে, কবে নিছেন, বাইকটা কীরকম, কমফোর্ট আছে তো, বাইকটা ভালো ভাই, বাইক কি নেওয়া উচিত হবে এই বাইকটা, মানে এই ধরনের প্রশ্ন যেখানেই গেছি। যেমন আমি যেদিন আসলে বিআরটিএতে যাই বাইকের পেপারসের জন্য, পেপারসের কাজের জন্য আর কি, সেদিন R15 ইউজার, FZS ভার্সন 2 ইউজার, এরকম যারা ছিল, ইয়ামাহা স্পেশালি, এবং অন্যান্য বাইক ইউজার যারা, আমি সেদিন ক্যামেরা নেই নাই, বাট তাদের এক্সপ্রেশন ছিল টোটালি পজিটিভ এই টাইপের। আর লুক নিয়ে তো সবাই প্রশংসা করছে। অন্যান্য ব্র্যান্ডের মানে হোন্ডা যারা লাভার, তারা তো হোন্ডা ছাড়া অন্য জায়গায় যায় না, ইভেন ইয়ামাহা লাভার যারা, তারাও ইয়ামাহা ছাড়া অন্য জায়গায় যায় না। বাট হোন্ডা হর্নেট 2.0 মার্কেটে আসার পরে জিনিসটা চেঞ্জ হচ্ছে। এই তো গেল লুক অ্যান্ড ফিল। তারপর ফিচার দেখেন, 3 লাখ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কোনো বাইক, মানে হায়ার সিসি সেগমেন্টে, হায়ার সিসি বলতে 150 সিসির উপরে যেগুলো আছে, 150 অথবা 160 সিসি, কেউই আসলে আপসাইড ডাউন গোল্ডেন সাসপেনশন দেয় নাই, একমাত্র হোন্ডা দিছে। সেই সাথে অ্যাসিস্ট ক্লাচ, স্লিপার ক্লাচ, এগুলো তো মানে কোনোভাবেই কল্পনা করা যায় না এই সেগমেন্টের একটা বাইকে, এই প্রাইস সেগমেন্টের, ঠিক না? সেই সাথে মানে মাইলেজ অনেক ভালো। ফিচারগুলোর কথা তো বললাম, সাথে ধরেন এখানে যেটা ব্রেকিং সিস্টেমে দিছে আসলে, সামনে সিঙ্গেল চ্যানেল ABS আর পিছনে ডিস্ক ব্রেক। ডুয়েল ABS হলে ভালো হতো, বাট কী করা, নাই, আসে না। ডুয়েল চ্যানেল ABSটা এখনও বাংলাদেশে আসে নাই, 2025 সালের মডেল। তো তারপরে আর কি কি জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এর টায়ার সাইজটা ভালো লাগছে আমার কাছে। সামনে 110 সেকশন আর পিছনে 140 সেকশন। আর কত মোটা দিবে ভাই, ঠিক আছে, মানে নেগেট স্পোর্টস বাইক অথবা প্লাস কমিউটিং সেগমেন্টের বাইকে এর চেয়ে মোটা চাকা আসলে লাগে না। এরপরে কমফোর্ট, আমি ভাই অনেকেই অনেক রকম ইসের কথা বলে, ব্যথা এগুলো আর হাবিজাবি অনেক কথাই বলছে। আমার ভাই এই যে 1000 কিলো যে চালাইছি, আমার কিন্তু ওইভাবে কোনো রকম ব্যথা আমি অনুভব করি নাই। হ্যাঁ, আমি রেগুলার বেসিসে ধরেন এই আসা যাওয়ায় 30 কিলো আমার অফিস, এই 15 কিলোতে, মানে যাওয়াতে 15 কিলো, আসাতে 15 কিলো, আমি কোনো রকমের আসলে ব্যথা অনুভব করি নাই। হয়তো বা এর চেয়ে টানা চালাইলে হয়তো বা ব্যথা অনুভব করবে, বাট এই যে আজকে অনেকক্ষণ চালাইছি, অলমোস্ট 50 কিলো তো চালাই ফেললাম মিনিমাম। আমি ভিডিওর শুরুটা যদি আমি টেনে দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কত কিলো থেকে আমি শুরু করছি। এখন 1090 কিলো রানিং। তো আমি যদি 1040 থেকেও যদি শুরু করি, আমার 50 কিলো তো আমি চালাই ফেলছি, ঠিক না? তো না, আমি কোনো রকমের পেইন আসলে অনুভব করি নাই, হয়তো বা আমার ইউনিটটা ভালো পড়ছে। এবার বলি আসলে কোন কোন জিনিস ভালো লাগে নাই, সেটা হচ্ছে এর পেইন্ট কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে নাই। এর পেইন্ট কোয়ালিটিটা একটু ভালো হইলে পারতো, স্পেশালি যে পেইন্ট ওঠার দেখছি আমি ক্লাচ আর ব্রেকের এই অংশটাতে, মানে এই ব্রেক লিভারে কোত্থেকে দাগ লাগছে আমি জানি না, মানে কোত্থেকে কী ঘষা খাইছে আমি জানি না, রং এই সাইড দিয়ে উঠে গেছে। পেইন্ট কোয়ালিটিটা আসলে ভালো না। পিছনের যে গ্র্যাব রেল যেটা আছে সেখানেও ঠিক সেম, মানে স্ক্র্যাচ কোন দিকে কেমনি পড়লো আমি জানি না, আসলে জানি না। আমি যেহেতু আসলে পিলিয়ন নিয়ে চালাই না খুব বেশি, আর পিছনে হেলমেটও আমি ঝুলাই না,
কোনো কিছুর সাথে এভাবে আসলে ঘষা খাওয়ার কথা না, তারপরও কীভাবে খেলো আমি জানি না, রং উঠে গেছে। আর যে জিনিসটা ভালো লাগে নাই সেটা হচ্ছে এর গিয়ার ফাঁসার যেই বিষয়টা, এটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ গিয়ার ফাঁসার এটা নিয়ে আমি সাফার করতেছি। এটা আগে ডাউন শিফটের সময় ছিল, অ্যাডজাস্ট করে দেওয়ার পরে ডাউন শিফটেরটা বন্ধ হয়েছে, এখন আপ শিফটে শুরু হয়েছে। সো এই প্রবলেমটা সলভ করাই লাগবে। মোহাম্মদপুরের যেই হোন্ডার শোরুম যেটা আছে সেখানে আমি কথা বলছি, ওরা বলছে নিয়ে যাওয়ার জন্য, তো নিয়ে যাব একদিন। আজকেই নিয়ে যাওয়ার ইচ্ছা, বাট মনে হয় না আজকে পারবো। তারপরে পিছনের সিটের যে ব্যাপার, পিছনের সিটে কমফোর্ট অভাব আছে অনেকে বলে, আমার কাছে যদিও নাই, আমি যদিও আসলে পিছনের সিটে ওইভাবে বসার সুযোগ হয় নাই, বাট যেহেতু সবাই বলে সেহেতু নিশ্চয়ই অভাব আছে। হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে হেডলাইটের আলো প্রচণ্ড পরিমাণ বাজে। আই থিঙ্ক মাঝে মাঝে আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আসলে আদৌ হেডলাইটে আলো আছে কি নাই, মানে আমার হেডলাইট আছে কি নাই। তো এই জিনিসটা আসলে পেইনফুল। একটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে এর চালানোর সময় নোংরা উঠে মানে চাকার যে নোংরাটা সেটা আসলে পিছনে উঠে প্রচুর। আর এই কারণে আমি আলাদা এটা লাগাই নিয়েছি। হ্যাঁ, এই আর যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে এর ইঞ্জিন গরম হয়। আমি ওদের সাথে কথা বলছি, ওরা বলছে ভাই এটা নতুন গাড়ি, ইঞ্জিন একটু গরম হবে, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। আমি আসলে স্যাটিসফাইড কিনা, ভাই আমি স্যাটিসফাইড আমার এই বাইক নিয়ে। কোনো জিনিস পারফেক্ট না, কোনো বাইক কোনো ক্যামেরা পারফেক্ট না, একটা না একটা খুঁত থাকেই। সো এই জিনিস মেনে নিয়েই কাজ করতে হবে। অনেকে যে বলে মিটারে পানি ঢোকে, আমার এই প্রবলেম হয় নাই। আমি ধুইছি, এই যে বৃষ্টির মধ্যেও ঘুরলাম, আমার কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করি নাই এই টাইপের। যদি প্রবলেম ফেস করি তাহলে অবশ্যই আমি ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানাবো। সো এই আর কি, রাজীবের বাসার কাছে এসে চাটা খাইলাম আর রাজীবের N160টা চালাইলাম, ভাল লাগছে আমার কাছে। N160 চালাইয়া মজা আছে, ওইটার হ্যান্ডেল বারটা একটু আপরাইড আর কি বলে সাউন্ড একটু আলাদা। গাড়িটা বেশ বড়, এই হোন্ডার থেকে অনেক বড়। আর ও আমারটা চালাইছে, ওর কাছে আমারটা নাকি খুব ভালো লাগছে। অবশ্যই আমারটা অবশ্যই অনেক ভালো, আমারটা অনেক কমফোর্টেবল। সো আজকের ব্লগ আমার এই পর্যন্তই। আশা করি পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই, পিস।